মুভিটা শুরু হয় স্যাম নামের এক ছেলেকে দেখিয়ে, যে ট্রেনে করে যাচ্ছে। তার জীবন একদম ভালো যাচ্ছিল না। জীবনের প্রতিটি মোড়ে তাকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। জানা যায় সে এক জনহীন মরুভূমির মতো শহরে যাচ্ছে, যেখানে তাকে নতুন চাকরি জয়েন করতে হবে। ট্রেনে সে একা বসে খাচ্ছিল, আর তার সামনে বসেছিল এক মহিলা ও তার সন্তান। স্যাম তাদের অবস্থা দেখে নিজের খাবার সেই মহিলাকে দিয়ে দেয়। এরপর স্টেশনে নামার পর সে দেখে চারদিক একদম ফাঁকা। যদিও কোম্পানি বলেছিল রিক নামে একজন লোক তাকে নিতে আসবে, তাই স্যাম এদিক ওদিক তাকে খুঁজতে থাকে। তারপর সে একটা ঘরে এক ব্যক্তিকে দেখতে পায়। স্যাম তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু লোকটা তাকে একদমই পাত্তা দেয় না। স্যাম জিজ্ঞাসা করে বাথরুম কোথায়। লোকটা শুধু ইশারায় দেখিয়ে দেয়। স্যামের রাগ হয়, কিন্তু কিছু না বলে সে টয়লেটে চলে যায়। টয়লেটের ভেতর থাকাকালীন বাইরে থেকে এক ব্যক্তির আওয়াজ আসে, দ্রুত বের হও ভাই, এখানে জল ও টাকা দিয়ে কিনতে হয়। আসলে এটাই সেই রিক, যে স্যামকে কোম্পানিতে পৌঁছে দেবে। স্যাম বলে হয়ে গেছে ভাই, এখনই বেরোচ্ছি। এখন দুজনে গাড়িতে বসে কোম্পানির দিকে রওনা দেয়। পথের রিক বলে তোমাকে $300 দিতে হবে ট্রাভেল চার্জ। স্যাম অবাক হয়ে বলে কিন্তু কোম্পানি তো বলেছিল $200। রিক রেগে গিয়ে বলে 300 দিতে পারো তো ভালো, না পারলে নেমে যাও। স্যাম ভাবে অন্য কোনো উপায় নেই, তাই রাজি হয়ে যায়। কিছু সময় পর গরম এত বেড়ে যায় যে স্যাম এসি অন করতে চায়। রিক সঙ্গে সঙ্গে ডেকে বলে হাত দিও না এসিতে, না হলে ইঞ্জিন বসে যাবে। কিন্তু তখনই হঠাৎ করে গাড়ি টায়ার পাংচার হয়ে যায়। রিক কিছুই করে না, বরং বলে চল টায়ারটা তুই বদলা। স্যাম বাধ্য হয়ে টায়ার পাল্টাতে শুরু করে। তখন সে দেখে একটা কুকুর আরেকটা কুকুরকে মারছে। এটা দেখে স্যাম ভয় পেয়ে যায়। রিক এসে বলে ও ভাই কাঁপছো কেন, এটা তো হয়েই থাকে। তারপর সে আহত কুকুরটাকে মেরে ফেলে যাতে ওর কষ্ট না হয়। স্যাম অনেক কষ্টে টায়ার বদলায়। তারপর তারা আবার গাড়িতে উঠে বসে। রাতে তেল ভরার জন্য গাড়ি থামায় এবং ঠিক করে যে রাতটা সেখানেই কাটাবে। দুজনে কাঠ জোগাড় করে আগুন জ্বালায়। রিক জিজ্ঞাসা করে তুই এত দূরে কোম্পানিতে যাচ্ছিস কেন? তখন স্যাম বলে জীবন খুব কঠিনভাবে চলছে, আমি চাই কারোর ওপর নির্ভর না করে নিজে কিছু করতে। আমার বিশ্বাস ওই কোম্পানিতে ভালো চাকরি পাবো। রিক বলে তুই ভালো মানুষ, কিন্তু যেখানে যাচ্ছিস সেখানে সবাই রক্ত চুষে খায়। সোজা কথা, মানুষ সেখানে টেকে না। স্যাম বলে দেখা যাক কি হয়। পরদিন ফের যাত্রা শুরু হয়। এখন স্যাম গাড়ি চালাচ্ছিল আর রিক ঘুমিয়ে পড়ে। তাই গরমে স্যাম চুপি চুপি এসি অন করে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন রিক ঘুট থেকে উঠে রেগে যায়, আমি বলেছিলাম না হাত দিস না এসিতে। রিক রাগে গাড়ি থেকে নেমে যায়। স্যামও নেমে ক্ষমা চায়। তখন রিক আরো রেগে বলে চুপ কর, তোর গলা শুনতে চাইলা। তারপর স্যাম একটু দূরে গিয়ে প্রস্রাব করতে যায়। তখন সে একটা ঝকঝকে পাথর দেখতে পায়। কাছে গিয়ে দেখে এটা তো খাঁটি সোনা। সঙ্গে সঙ্গে সে রিককে ডাকে, ওই দেখ আমি কি স্বপ্ন দেখছি নাকি? রিক এসে অবাক হয়ে যায়। সে লাইটার বের করে পাথরের উপর আগুন দেয় আর বলে যদি কালো হয় তাহলে সাধারণ পাথর, না হলে খাঁটি সোনা। পাথরের রং পাল্টায় না, মানে সোনা নিশ্চিত। তারা দুজন এখন গর্ত খেরে সোনা বের করার চেষ্টা করে, কিন্তু যত শক্তি দিয়ে পাথরটি তোলার চেষ্টা, কিন্তু ওই পাথর নড়ে না। রিক দড়ি দিয়ে পাথরটা গাড়ির সঙ্গে বেঁধে টানতে যায়, কিন্তু দড়ি ছিঁড়ে যায়, কারণ সোনা খুব ভারী। সারা দিন ধরে তারা খনন করে। সন্ধ্যা নামতেই রিক বলে তাড়াতাড়ি কাঠ জোগাড় কর, জঙ্গলের পশুরা শিকারে বের হবে, রাত হলে আমাদের আক্রমণ করবে। আগুন থাকলে ওরা ভয় পাবে। তাই দুজনে কাঠ জোগাড় করে আগুন জ্বালায়, খুশিতে গান গায়, নাচে। রিক স্যামকে জড়িয়ে ধরার বলে তোর জন্য ফুল এসি গাড়ি কিনে দেব। রাতে তারা প্ল্যান করে। রিক বলে এই সোনার পাথরটা খুব বড়, মাসের পর মাস খুঁড়লেও তোলা যাবে না, তাই আমাদের মধ্যে একজন এখানে থাকবে আর একজন গিয়ে মেশিন নিয়ে আসবে। স্যাম বলে তুই যা, মেশিন আন, আমি এখানেই থাকবো। রিক বলে না ভাই তুই পারবি না, এটা মরুভূমি, জঙ্গল, জানোয়ার আছে, আমি থাকবো। স্যাম বলে না, আমি সার্ভাইভ করতে পারবো, তুই তো চোর টাইপের, পালিয়ে যাবি, তোকে ভরসা কেমন করে করব? রিক বলে ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, তুই সোনার পাহাড়টা সামলে রাখ। পরদিন তারা রসদ ভাগ করে নেয়। রিক স্যামকে একটা স্যাটেলাইট ফোন দেয় যাতে তারা যোগাযোগে থাকতে পারে। রিক বলে আমার বন্ধুর কাছে খনন মেশিন আছে, সেখান থেকে আনবো, গাড়ি খারাপ না হয় সেটাই চাই। ফিরতে 5 দিন লাগবে। তারপর রিক চলে যায়। স্যাম সোনার উপর মাটি ঢেকে দেয় যাতে কেউ দেখতে না পায়। সে একটা ছোট টেন্ট বানায় পাহাড়ের পাশে আর নিজের সব জিনিস সেখানে রাখে। সূর্য ডোবার আগে কাঠ জোগাড় করে রাতে আগুন জ্বালানোর জন্য। রাতে আগুনের পাশে বসে সামান্য খাবার খায়, কিন্তু হঠাৎ সে বন্য কুকুরের ডাক শুনতে পায়। ভয়ে ভয়ে হাতে ছুরি নিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর ভোরে তীব্র রোদে তার ঘুম ভাঙে। প্রচন্ড গরম, তৃষ্ণা আর ক্লান্তি। হঠাৎ দেখে এক সাপ তার দিকে আসছে। খাবার শেষ বলে সে সাপটাকে মারতে চায় যাতে সে সেটা খেতে পারে, কিন্তু সাপ মারার সময় তার জলের বোতল নিচে পড়ে অনেকটা জল পড়ে যায় আর সামান্য জল মাছে। সে আবার বিমানের জায়গায় যাচ্ছে, হয়তো কিছু খাবার পাবে। তখন দূর থেকে একটা মানুষকে আসতে দেখে। সঙ্গে সঙ্গে সে বিমানের ভেতর লুকিয়ে পড়ে। লোকটা কাছে এলে বোঝা যায়
এটা একটা মেয়েটা কথা বলতে চায় কিন্তু স্যাম চুপ থাকে। মেয়েটা জিজ্ঞাসা করে, তুমি এখানে বসে কি করছো, এই জায়গা কেন বেছে নিয়েছো? স্যাম কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর সে বলে, তুমি চাইলে এই প্লেনে থাকতে পারো। তারপর সে চলে যায়। মেয়েটা বলে, আচ্ছা তুমি নিশ্চয়ই কিছু লুকাচ্ছ। সে স্যামের পিছু নেয় এবং তার টেন্ট পর্যন্ত পৌঁছে যায়। সে বারবার জিজ্ঞাসা করে, তুমি এখানে কেমন করে এলে? স্যাম ভয় পেয়ে যায়, ভাবে এই মেয়েটা সোনা দেখে ফেললে সর্বনাশ হবে। সে বলে, তুমি কেন আমার পিছনে এসেছো? তোমার এখানে থাকার দরকার নেই, এখান থেকে চলে যাও। মেয়েটা বলে, আমি যাব না যতক্ষণ না জানতে পারি তুমি কি লুকাচ্ছ। ঠিক তখনই মেয়েটা চোখ পড়ে সোনার ওপর। সে বলে, আচ্ছা তাই এই ব্যাপার, পুরো সোনার মালিক হতে চাও? তাহলে আমার অর্ধেক চাই। স্যাম রেগে গিয়ে এক লাঠি তুলে মেয়েটার মাথায় মারে, আর মেয়েটা সেখানেই মারা যায়। স্যাম অবাক হয়ে যায়, বিশ্বাসই হয় না যে লোভে পড়ে সে একজনকে মেরে ফেলেছে। তারপর নিজেকে সামলায়, মেয়েটার সব জিনিস নিয়ে নেয় এবং একটা গর্ত খুঁড়ে লাশ পুঁতে দেয়। কিছুক্ষণ পর দেখে একটি কুকুর এসে লাশ খুঁড়ে বের করার চেষ্টা করছে। স্যাম ছুটে গিয়ে কুকুরটাকে তাড়ায়, তারপর লাশটা তুলে পুড়িয়ে ফেলে। পরদিন ফোনের রিংয়ে তার ঘুম ভাঙে। স্যাম বলে, ওই রিক, কোথায় আছো? আমি না খেয়ে মরছি, তাড়াতাড়ি আয়। রিক বলে, দুঃখিত ভাই, জানি কষ্টে আছিস, কিন্তু মেশিনটা খুব ধীরে চলে, একটু সময় লাগবে। স্যাম হতাশ হয়ে পড়ে। ক্ষুধা, তৃষ্ণার ভয় মিলে তার অবস্থা শোচনীয় হয়ে পড়ে। দূরে দেখে একটা গাড়ি যাচ্ছে, ভাবে একটা টুকরো সোনা নিয়ে চলে যায়, কিন্তু লোভ তাকে থামিয়ে দেয়। সন্ধ্যার আগে সে কাঠ জোগাড় করতে যায়, কিন্তু হঠাৎ করে ভয়ঙ্কর বালির ঝড় আসে। সে টেন্টের দিকে দৌড়ায়, কিন্তু তার টেন্ট উড়ে যায় এবং গাছ পড়ে তার গায়ে। ঝড় থামার পর দেখে সে মাটির নিচে চাপা। একটা কাঠের টুকরো তার পেট ভেদ করেছে। কিন্তু স্যামের মনে সোনার লোভ এতটাই গেঁথে গেছে যে পেটের কাঠি না খুলেই সে সোনার জায়গাতে যেতে থাকে। চারদিকে খোঁজে, আর অবশেষে একটা টুকরো পায়। আনন্দে পাগল হয়ে যায়। তারপর কাঠের টুকরোটা টেনে বের করে, রক্ত ঝরতে থাকে। কাপড়ের টুকরো বেঁধে রাখে, তবু রক্ত থামে না। অবশেষে আগুন জ্বেলে একটা ধাতবের টুকরো গরম করে ক্ষতে লাগায়। যন্ত্রণায় চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। সে চারদিকে সেই মেয়েটাজি দেখতে পায় যাকে সে মেরেছিল। বুঝতে পারে না এটা বাস্তব নাকি ভ্রম। ঠিক তখন ফোন বাজে, রিক কল করেছে। স্যাম চেঁচিয়ে বলে, ওই মেয়েটা চারদিকেই দেখছি। রিক বলে, কোন মেয়েটা? কেউ যদি সোনার ব্যাপারে জেনে যায় তাকে মেরে ফেলো। কিন্তু স্যামের অবস্থা এতটাই খারাপ যে সে দাঁড়াতেও পারে না। সে মাটিতে হামাগুড়ি দিতে শুরু করে। হঠাৎ মেয়েটা আবার সামনে আসে। এবার তার মুখে কোনো ক্ষত নেই। সে স্যামকে জল দেয়, সাহায্য করতে চায়, কিন্তু স্যাম লোভে অন্ধ, সাহায্য নিতে অস্বীকার করে। বলে, দূরে থাক, আমি তোকে মেরেছিলাম। মেয়েটা বলে, আমার যমজ বোনকে দেখেছো? তখন স্যাম বুঝতে পারে এটা হ্যালুসিনেশন নয়, এটা সত্যি, এটা সেই মেয়ের যমজ বোন। স্যাম বলে, না আমি কিছুই দেখিনি, তুমি চলে যাও। আর মেয়েটা চলে যায়। কিছুক্ষণ পর বন্য কুকুররা এসে তাকে ঘিরে ফেলে। সে তাড়াতাড়ি রিকে ফোন করে বলে, তাড়াতাড়ি আয়, না হলে কুকুরগুলো আমাকে মেরে ফেলবে। কাঁদতে থাকে, অনুরোধ করে। রিক বলে, অপেক্ষা করো, আমি পৌঁছে যাচ্ছি। কিন্তু ততক্ষণে কুকুরগুলো হঠাৎ করে আক্রমণ করে ফেলে। একে একে সবাই স্যামকে চিড়ে খেতে শুরু করে। এই সময় দেখা যায় রিক দূর থেকে দূরবীন দিয়ে সব দেখছে। আসলে সে অনেক আগেই মেশিন নিয়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু স্যামের মরার অপেক্ষায় ছিল যেন পুরো সোনা একাই নিতে পারে। স্যামকে কুকুররা টেনে নিয়ে যাচ্ছে, তবু স্যামের চোখ সোনার দিকেই। শেষে কুকুররা তাকে মেরে ফেলে। রিক নিশ্চিত হয় যে স্যাম মারা গিয়েছে। এরপর সে গাড়ি নিয়ে সোনার জায়গায় আসে, কিন্তু হঠাৎ এক তীর এসে তার বুক ভেদ করে দেয়। ফলে রিকও মারা যায়। আর তার তীর ছোড়া মানুষটা আর কেউ নয়, সেই মরে যাওয়া মেয়েটির সেই যমজ বোন ছিল। আর এর মধ্যে দিয়ে মুভি